রিপোর্ট। শুরু আর শেষটা একই জায়গায়। ক্রাইস্টচার্চের হাগলি ওভালে ওয়ানডে দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করেছিল বাংলাদেশ, শেষটাও হচ্ছে এখানেই সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে। কেমন হবে হাগলি পার্কের উইকেট? ওয়েস্ট রিজার্ভের মতো প্রথম দিন পেসাররা সুবিধা পাবেন, তারপর থেকে ব্যাটিং ফ্রেন্ডলি এমন কিছু, নাকি ভিন্ন কিছু অপেক্ষা করছে এই হাগলি পার্কে? চিফ পিচ কিউরেটর এবং গ্রাউন্ডস ম্যানেজার রুপার্ট বোলের সঙ্গে কথা বলে আমরা জানার চেষ্টা করব কেমন হতে যাচ্ছে দ্বিতীয় টেস্টের উইকেট। Probably a little bit more grass and a little bit more life in it early on than we do for one-day wickets. But প্রথম দিকে উইকেটে সজীব ঘাস থাকবে, পেসাররা বাউন্স আর সুইং পাবেন পর্যাপ্ত। আবহাওয়া এখানে অনেক বড় ভূমিকা রাখবে। If we get kind of chilly 20-degree weather, আকাশ যদি মেঘলা হয়, বাতাস থাকে এবং তাপমাত্রা 15 ডিগ্রি নিচে নামে, তাহলে পেসাররাই সবচেয়ে বেশি সুবিধা পাবে। আবার রোদ ওঠার সাথে সাথে উইকেট আস্তে আস্তে শুকাতে থাকবে, তখন উইকেটে পেস একটু কমবে এবং ব্যাটিং হবে। সাধারণত দ্বিতীয় দিনের মাঝামাঝি সময় থেকে উইকেট ব্যাটিং এর জন্য দারুণ, বল খুব ভালো ব্যাটে আসবে। কেবল নিউজিল্যান্ডের 11 ক্রিকেটার না, ক্রাইস্টচার্চের আবহাওয়া হতে যাচ্ছে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ। ওয়েলিংটনের মতো তীব্র ঠান্ডা বাতাস হয়তো থাকবে না, কিন্তু বৃষ্টি থাকবে, একই সঙ্গে ঠান্ডা। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর বলছে ম্যাচ শুরুর দিন অর্থাৎ 20 জানুয়ারি ক্রাইস্টচার্চের বিভিন্ন অংশে বৃষ্টি হবে, যার একটা হাগলি পার্ক। একই সঙ্গে তাপমাত্রা নেমে যাবে 10-এর নিচে। দেব চৌধুরী, 71, হাগলি ওভাল, ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড।